নাগিন থেকে টাইমড আউট, পাল্টা জবাবে সিনিয়ররাও। এ ক্রিকেট সিরিজ নাকি তার চেয়েও বেশি কিছু? ক্রিকেট নিবেদন নাকি বাড়াবাড়ি? ড্রেসিং রুমের গ্লাস ভাঙা থেকে ক্রিকেটার দর্শকদের কথার লড়াই। যেভাবে লঙ্কা বাংলা বৈরিতা এখন কেবলই ক্রিকেট ম্যাচ নয়। বেচারা নাজমুল অপু নিজের পছন্দের সেলিব্রেশন তিনি মাঠে আগে পরে অনেকবারই করেছেন, তবে তিনি যদি জানতেন 2018 সালে লঙ্কানদের বিপক্ষে তার এই নাগিন সেলিব্রেশন এত বড় হবে, দুই দেশের ক্রিকেট বৈরিতার কারণ হবে, তিনি হয়তো এই সেলিব্রেশন করতেই চাইতেন না। নাগিন সেলিব্রেশন থেকে শুরু হয়ে টাইমড আউট পর্যন্ত লঙ্কান বা বাংলাদেশের ক্রিকেটে যত সেলিব্রেশনের এই অদল বদল বা বৈরিতা ছিল সবকিছুই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে আজ। 2018 সালে শ্রীলঙ্কার সঙ্গে উইকেট পাওয়ার পর নাজমুল অপু তার স্বভাবসুলভ এমন নাগিন উদযাপন করেছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারপর একই সিরিজে লঙ্কান ক্রিকেটার ধানুষ্কা গুনাতিলাকা সেই জবাবটা দিয়েছিলেন মাঠেই। সেই যে শুরু, তারপর আর থামেনি এই নাগিন সেলিব্রেশন কিংবা তার চেয়েও বেশি কিছু। এরপর নিধাস ট্রফিতে এই সেলিব্রেশন বাড়তি মাত্রা পায়। যে জিতে সেই করে এমন সেলিব্রেশন, এমনকি মাঠে ক্রাউডও বাদ থাকেনি। তাদের নানান প্ল্যাকার্ড কিন্তু সে কথাই বলে। আর নিধাস ট্রফির ওই লঙ্কানদের বিপক্ষে প্রেমাদাসার বিখ্যাত ম্যাচ হয়তো আপনার মনে আছে। বিখ্যাত কেন বলছি, মাহমুদুল্লাহ দারুণ নকে বাংলাদেশ জিতেছে ঠিকই, কিন্তু সাকিবের ওই তেড়ে আসা আম্পায়ারের সঙ্গে কথা বলা কিংবা নুরুল হাসান সোহানের তিশারা পেরেরার দিকে আঙুল উঁচিয়ে দেখানো সবকিছুই হয়তো মনে আছে আপনার। মুশফিকের হয়তো নিজের টিমমেটকে এভাবে মিমিক্রি করা পছন্দ হয় নাই, তবে কেবলমাত্র মুশফিকুর রহিম না, পুরো বাংলাদেশ মাঠে নেমে সেলিব্রেশন করেছিল। সেখানে বাদ থাকেননি দলের একজন সদস্য। তবে কেবল মাঠেই ক্রিকেটাররা না, তার চেয়েও বেশি কিছু হয়েছিল। পুরো গ্যালারি বা পুরো শ্রীলঙ্কা নিধাস ট্রফির ফাইনালে সাপোর্ট দিচ্ছিল কিন্তু ভারতকে। এমনকি প্ল্যাকার্ডেও দেখা গিয়েছিল কেন তারা ভারতকে সমর্থন দিচ্ছিল। আর প্রেমাদাসার গ্লাস ভাঙা বাংলাদেশ এমনই সেলিব্রেশন করেছিল আগের ম্যাচটা জিতে, সেখানে কিন্তু প্রেমাদাসার গ্লাস ভেঙেছিল। এখনও আপনি যদি শ্রীলঙ্কায় যান বা শ্রীলঙ্কান ক্রিকেট নিয়ে কথা বলেন, সেই গ্লাস ভাঙা ড্রেসিং রুমের কথা ঠিকই উঠে আসে নানান আলোচনায়। তবে লঙ্কা বাংলা বৈরিতার সবকিছু ছাড়িয়ে ছাপিয়ে যায় 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। এতই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যে দল জিতবে সে দল পরে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলবে, এমন একটা সমীকরণ ছিল। তো বাংলাদেশ জিততেই চাইবে, বাংলাদেশ আগে বোলিংটা করে, তো তখন টাইমড আউটের শিকার হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেই গল্পটা হয়তো আপনার জানা, তাও একটু বলে নেই। মাঠে নামতে একটু দেরি করছিলেন। আপনি জানেন যে 2 মিনিটের বেশি যদি একজন ক্রিকেটার ওয়ানডে ম্যাচে নামতে দেরি করেন, তাহলে তিনি প্রতিপক্ষ যদি আবেদন করে টাইমড আউটের শিকার হন। তো নানান ঘটনার পর একটু দেরি করেই মাঠে আসেন, বিশেষ করে নিজের হেলমেটের সমস্যার কারণে আবার তিনি উঠেও যান। তো এই পর্যায়ে নাজমুল হোসেন শান্ত সাকিবকে এসে বলেন যে আপনি যদি এখন আপিলটা করেন তাহলে তিনি আউট হয়ে যাবেন। তো নানান ঘটনার পর ঠিকই সাকিব আপিলটা করেন আর টাইমড আউটের শিকার হন একজন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেই যে শুরু, তারপরে এই টাইমড আউট নিয়ে কত আলোচনা হলো, এমনকি সমালোচনাও হয়েছে। ঠিক ওই ম্যাচে কিন্তু ভদ্রলোকের খেলা ক্রিকেট বলে গণ্য হয়। সেখানে হ্যান্ডশেকটা পর্যন্ত আপনি ম্যাচ শেষে দেখেন না যে দু দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করে, সেই হ্যান্ডশেকটা পর্যন্ত করেনি বাংলাদেশের আর শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তো প্রেস কনফারেন্সে ম্যাথিউসকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারটা নিয়ে যে আপনারা ম্যাচ শেষে কেন হ্যান্ডশেক করেননি। ম্যাথিউস সরাসরি বলে দিয়েছেন যে ক্রিকেট এমন একটা খেলা, যারা আমাদের রেসপেক্ট করবে আমরা তাদের রেসপেক্ট করব। মানে তিনি বলছেন, এমনকি সরাসরি বাংলাদেশ দলকে দোষারোপ করেছেন বাংলাদেশ দলের কমন সেন্স নাই বা কমন সেন্স কম, এমনও কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর সাকিব আল হাসান অবশ্য নিজের দলের বা নিজের পক্ষেই সাফাই গিয়েছেন যে আইসিসি রুলসে যেহেতু রয়েছে এমন একটা ব্যাপার, আপনি টাইমড আউট করতেই যাবেন। সেই ম্যাচে অবশ্য আরও অনেক ঘটনায় ঘটেছে। ম্যাথিউস পরে সাকিব আল হাসানকে ফিরিয়েছেন। সাকিব আল হাসান অবশ্য রান তাড়ায় 80 রান পেরিয়ে দারুণ একটা নক খেলেছিলেন বাংলাদেশের পক্ষে। পুরো বিশ্বকাপে ব্যর্থ হলেও নিজেদের শেষ ম্যাচে সাকিব আল হাসান ঠিকই দারুণ একটা নক খেলে বাংলাদেশ দলকে জিতিয়েছেন। সেই ম্যাচে আবার সাকিবকে আউট করেছিলেন এই ম্যাথিউস। এই যে সেলিব্রেশনটা, ঠিক এই সেলিব্রেশনেই সেদিন ভারতে ম্যাথিউস করেছিলেন সাকিবকে ফিরিয়ে। এমন উদযাপন বা কথার লড়াই থামেনি। মাঠে আগে পরে অনেকবারই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশে যখন শ্রীলঙ্কা খেলতে আসে, টেস্ট সিরিজ ঠিকঠাক গিয়েছিল, কিন্তু ওয়ানডে বা টি-20 সিরিজেই না ঘটে নানান ঘটনা। তাহিদ হৃদয়ের সঙ্গে কথার লড়াই আপনি বলতে পারেন, অথবা শরীফুল ব্যাটারকে ফিরিয়ে যেভাবে ঘড়ি দেখিয়ে টাইমড আউট উদযাপন করেছিলেন, সেসব যেন আরও মাত্রা যোগ করে। এমনকি ওয়ানডে সিরিজ জেতার পরে মুশফিকুর রহিম যেভাবে হেলমেটটা দেখিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়ে ট্রল করেছিলেন, সেটাও বেশ ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে তার জবাব ঠিকই শ্রীলঙ্কান ক্রিকেটাররা দিয়েছিল টি-20 সিরিজটা।
একদম প্রত্যেক সদস্য এভাবে ঘড়ি দেখিয়ে সেলিব্রেশন করেছিলেন। ওয়ানডে সিরিজটা জিতে মুশফিকুর রহিম পুরো দলের সঙ্গে সেলিব্রেশন করেছেন। তার জবাব শ্রীলঙ্কা দিয়েছিল টি-20 সিরিজ জিতে পুরো দলের সবাই ঠিক এভাবেই, পেছনের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই তারা উদযাপন করেছিল বাংলাদেশে। আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি ক্রিকেটটা কেন সবচেয়ে বেশি পছন্দ করেন, তার জবাব আসবে হয়তো ক্রিকেটটা ভদ্রলোকের খেলা আর এই খেলাটা জীবন শেখায় বলে। তবে মাঠের ক্রিকেটে বা মাঠের বাইরে এমন কিছু ঘটনা থাকে যেগুলো খেলাটাকে আরও বেশি উপভোগ্য করে তোলে। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ মাঠের ক্রিকেটে যাই হোক, মাঠের বাইরে এখন বেশ উপভোগ্য। বিশেষ করে দুদেশের সমর্থকদের লড়াইয়ের কথা আপনি বলতে পারেন, ক্রিকেটারদের লড়াইয়ের কথা বলতে পারেন, ভালো খেলার তাড়নার কথা বলতে পারেন। গলে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। টেস্টে বাংলাদেশ যেভাবে ধুঁকছে, নিশ্চয়ই এই সিরিজটা যেটা অনেকখানি কঠিন হবে নাজমুল শান্তর দলের জন্য। তবে আপনি আশা করতেই পারেন, যেহেতু লঙ্কা বাংলা বৈরিতার কথা আপনার মাথায় থাকলে আপনি আশা করতেই পারেন গল থেকে শুরু হবে যে সিরিজ, বাংলাদেশ নিশ্চয়ই ভালো ক্রিকেটটা খেলবে। বাংলাদেশ কি পারবে দারুণ ক্রিকেটটা খেলে জিততে? আর যদি না জিতে তাহলে এমন উদযাপন কি দেখা যাবে? বিশেষ করে টেস্ট সিরিজের পরে ওয়ানডে টি-20 সিরিজ একটা পূর্ণাঙ্গ সিরিজ দেখা যাবে শ্রীলঙ্কাতে। নিশ্চয়ই নতুন কোনো উপাদান যোগ হবে, সেখানে নাগিন সেলিব্রেশন বা টাইম আউটের মতো কিছু না থাকলেও ভিন্ন কিছু হয়তো থাকতেই পারে, যে জন্য আপনি খেলাগুলো দেখতে চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। আর এই লঙ্কা বাংলা বৈরিতায় আপনার প্রিয় মোমেন্ট কোনটা সেটা অবশ্যই জানিয়ে দেবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা সবসময় আপনার জন্য খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.